আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে প্রত্যেকেরই দেখবেন মাথায় একটা চিন্তা ঘুরপাক খায়, কি জানেন? যে আমি যখন কর্মজীবনে পা দিই তখন আমি কিভাবে জীবিকা অর্জন করব। বর্তমান সময়ে তো বিভিন্ন রকমের উপায় বার হয়েছে। তো আমি কি ব্যবসা করব, না আমি কি চাকরি করব, না আমি অন্য কিছু কাজকাম করব যেগুলো একটা মজুর যারা প্রত্যেক দিন খাটে এবং দিন শেষে তারা কিছু অর্থ উপার্জন করে বাড়ি নিয়ে যায়। তো এইভাবে কি আমি জীবিকা অর্জন করব? তো এই রকম বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসতে থাকে। আমরা সকলেই জানি যে এই পৃথিবীটাকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন এবং এখানে বিভিন্ন ধরনের লিভিং থিংস কিভাবে থাকবে, তাদের জন্য কি কি বস্তু দরকার, অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার এবং গাছপালা, সূর্যের আলো, বিভিন্ন ধরনের প্রকৃতি দিয়ে এগুলোকে সাজিয়েছেন স্রষ্টা। এবং তিনি যে আমাদেরকে পৃথিবীতে যে পাঠিয়েছেন, আমরা তো ইচ্ছা করে আসিনি, তিনি তো আমাদেরকে পাঠিয়েছেন। এবং তিনি যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটা আজকে আমরা ডিসকাস করব যে সত্যিকারের স্রষ্টা কি বলতে চেয়েছেন, আমরা কিভাবে জীবিকা অর্জন করব, আমরা কিভাবে সংসার চালাবো, এটা নিয়েই আজকে পুরো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইনকামের রাস্তা বার হয়েছে এবং তাদের মধ্যে সবথেকে বেশি রেকমেন্ডেশন স্রষ্টা কোন উপায়টাকে দিয়েছেন বা কী কাজটা করলে সবথেকে বেশি আমি লাভবান হতে পারবো এবং চিন্তামুক্তভাবে আমি জীবিকা অর্জন করতে পারবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে তিনি ব্যবসাকে হালাল করেছেন। কোরআনের কোনো জায়গাতে আপনি খুঁজে পাবেন না যে চাকরি করার ব্যাপারে এই রকম কিছু নির্দেশনা আপনি খুঁজে পাবেন না। তো যেহেতু ব্যবসা করার কথা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে স্রষ্টাও চাইছেন আমরা যেন ব্যবসা করি, ব্যবসা করে নিজের জীবিকা যেন অর্জন করতে পারি। মূলত ব্যবসা মানে কি? ব্যবসার অর্থ কি? ব্যবসার অর্থ হলো যে আপনি ট্রেড করবেন। ট্রেড মানে কি? যারা বড় বড় ট্রেডার হয়, ট্রেড মানে হলো যে কোনো একটা জায়গাতে কোনো একটা পণ্যর দাম যদি কম হয়, সেখান থেকে সেই পণ্যটাকে কিনে যেখানে ওর দামটা একটু বেশি পাওয়া যাবে সেখানে গিয়ে ওটাকে বিক্রি করে দেওয়া, এটাকে বলা হয় ট্রেড করা। আর এটারই কথা কোরআনের মধ্যে উল্লেখিত হয়েছে। আর এই ব্যবসা করলে আপনি দেখবেন একটা চিন্তামুক্ত জীবন আপনি পাবেন। আপনি যদি যে কোনো জায়গায় জব করেন, চাকরি করেন, সেখানেও আপনার স্যালারি ভালো আছে, কিন্তু আপনি চিন্তামুক্ত পাবেন, আপনি দায়বদ্ধ হয়ে যাবেন। তো ব্যবসাকেই হচ্ছে সৃষ্টিকর্তা প্রমোট করেছেন। আর আপনি যে ব্যবসা যে আপনি করবেন, আপনি কি দিয়ে করবেন? এখন ব্যবসার বিভিন্ন ধরনের উপায় বার হয়েছে। আপনি অনলাইনেও ব্যবসা করতে পারেন। যেমন দেখুন, ওই যে উবার কোম্পানির মালিক যে ওই সমস্ত কারগুলোকে যে করে, আমরা যে কারগুলোকে যে রেন্টের জন্য যে নিই না মোবাইল অ্যাপ্লিকেশন থেকে, তো উবার কোম্পানির মালিক সে কোথা বসে আছে বলেন তো? বিদেশে। এবং বিদেশে বসে সে কত রকমের কান্ট্রিতে নিজের ব্যবসাটাকে চলমান রেখেছে। কিন্তু এই সমস্ত যে কারগুলো সেটা কিন্তু তার নিজের নয়, সে নিজের বুদ্ধি লাগিয়ে এমনভাবে ব্যবসাটাকে ক্রিয়েট করেছেন, ওখান থেকে যা কমিশন হচ্ছে সেটা সেই মালিকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, সেখান থেকে সে রেভিনিউ পাচ্ছে। তাহলে
এইটাও একটা ধরনের ব্যবসা, এটা নিজের বুদ্ধি লাগিয়ে আপনি করতে পারেন। এবং এছাড়াও যে বিভিন্ন ধরনের যে ব্যবসাগুলো আছে, যেমন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরে নিজের একটা সফটওয়্যার সে লঞ্চ করলো, লঞ্চ করার ফলে সেখান থেকে যা রেভিনিউ হচ্ছে সেটা সে ইনকাম করতে পারছে। এইভাবে যে অনলাইনে যে ব্যবসাগুলো যে চালু হয়েছে, তো অনলাইনের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারবেন, এটাও খুব সুন্দর একটা উপায়। তো বর্তমান যুগ হিসাবে আপনি ব্যবসার বিভিন্ন ধরনের সহজ সহজ পন্থা আপনি অবলম্বন করতে পারেন। আর পূর্বে কি হতো, পূর্বে হতো যে একটা দেশে গেল, সেখানে যেই পণ্যটার দাম খুবই কম, সেখান থেকে পণ্যটাকে পাইকারি রেটে কিনলো, কিনে এবার নিজের দেশে এসে সেটাকে বিক্রি করলো অনেক লাভে, এটাকেও ট্রেড বলা হয়। তো এইভাবেও আপনি ব্যবসা করতে পারেন। মূলত আমি যেটা বলতে চাইছি যে ব্যবসা জিনিসটাকে, যেটাকে আমরা ট্রেড বলে থাকি, এটাই হচ্ছে একটা পন্থা, এটাকেই হচ্ছে রিকমেন্ড করছেন আল্লাহ তাআলা। তো সেজন্য যারা চাকরি পাননি বা যারা পড়াশোনা করার পরে বাড়িতে বসে আছেন বা অন্য কিছু আপনি কাজকাম করছেন, তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা ব্যবসা করুন। এবার কেউ চাকরি পেয়ে গেছে, চাকরির জন্য চেষ্টা করুক, আমি বলছি না যে চাকরি করা যাবে না, এটা আমি বলছি না, চাকরি করুন, চাকরি তো একটা সম্মানিত জিনিস, সেটা আপনি করতে পারেন। কিন্তু সবথেকে বেশি আপনি যে লাভবান হতে পারবেন সেটা হলো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এবং আপনি দেখেন পৃথিবীতে যতজন মানে উন্নতি করেছে তারা সকলেই দেখবেন ব্যবসা করেছে। এবং মনে রাখবেন, ব্যবসা করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মানুষ যেটা চেষ্টা করে সে সেটা পায়, কোরআনের একটা আয়াত। তাহলে ব্যবসা করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হিস্টোরি আপনি দেখেন, উনিও পরিশ্রম করতেন, কিভাবে ব্যবসা করতে হবে উনিও ব্যবসা করে গেছেন। বড় বড় সাহাবারা উনারাও ব্যবসা করেছেন। আপনার কাছে যদি কম পুঁজি থাকে, আপনার কাছে বেশি পুঁজি নেই, আপনি বড় মতো একটা ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন না, অত টাকা আপনার কাছে নেই। টাকা নেই তো কি হয়েছে, আপনি যা টাকা আছে সেটার মাধ্যমে আপনি কম কিছু পণ্য আপনি কিনুন, সেটাকে আপনি সেল করুন, তারপর ওখান থেকে যে প্রফিটটা হবে সেটাকে নিয়ে দুটোকে মিলিয়ে আবার কিছু অনেক পণ্য আপনি কিনুন, সেটাকে আবার সেল করুন। এই করে করে আপনি মাল্টিপ্লাই করে করে আপনি দেখবেন ওই টাকাগুলোকে অনেক করতে পারবেন। তারপরে আপনি কোনো বড় একটা সেটআপ আপনি করতে পারবেন। তো ব্যবসা মানে এই না যে আপনার কাছে প্রথমে এত পুঁজি লাগবে, কোনো প্রয়োজন নেই। আপনি ছোট কিছু পুঁজি দিয়ে আপনি স্টার্ট করুন, আপনি করতে পারবেন। তাহলে আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা বা যে সমস্ত মানুষেরা তারা চুপচাপ বসে আছে, তাদের কাছে কোনো অপশান আর দেখতে পাচ্ছে না, তো আমি সাজেস্ট করব আপনার কাছে দোকান থাক বা না থাক, আপনার কাছে বেশি পুঁজি থাক বা না থাক, আপনি ব্যবসা শুরু করুন। ব্যবসার মধ্যে দেখবেন বরকত থাকে, এটা একটা হালাল ইনকাম। তো সেজন্য আপনারা বসে না থেকে আপনারা ব্যবসার প্রতি মনোযোগ দিন এবং তার সাথে সাথে আপনি চেষ্টা করুন, যারা শিক্ষিত আছে তারা চেষ্টা করে যান যে কিভাবে চাকরি হবে, কিভাবে কি করতে হবে। এইভাবেও আপনি যদি চাকরি যদি পেয়ে যান তাহলে তো খুব ভালো হলো। আর অনেক মানুষকে দেখবেন যারা ব্যবসা করার সাথে সাথে কিন্তু নিজের চাকরিও করছে, চাকরি করতে করতে অন্যজনকে ব্যবসাতে বসিয়ে দিয়েছে ম্যানেজার হিসাবে, সে পুরো ব্যবসাটাকে তোমার দেখছে, তারপরে সে চাকরি করছে, সেখান থেকেও আপনার কিছু টাকা আসছে এবং ব্যবসা থেকেও টাকা আসছে। তো এটার উপরে আমি ভিডিও এই জন্যই বানাচ্ছি, দেখুন আমাকে অনেকজন জিজ্ঞাসা করে যে হুজুর আল্লাহ পাক আমাদেরকে কি কাজ করতে বলেছেন। এবার আমি তো এটা নিয়ে একটু আমি কনফিউশনের মধ্যে ছিলাম, তারপরে আমি দেখলাম যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে, তো সেটাকে আমি বের করে দিলাম। কিন্তু এটার মানে আপনারা কখনোই এটা বুঝবেন না যে কোরআনের মধ্যে ব্যবসাটাকেই যেহেতু রিকমেন্ড করা আছে তাহলে ব্যবসাটাই আমাদের প্রত্যেককে করতে হবে, এমনটা না। আপনি ব্যবসাও করবেন এবং যদি আপনার জব থাকে, যদি আপনার চাকরি মানে করতে ইচ্ছে যায়, আপনি চাকরিও করবেন, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসাটাকে কেন সৃষ্টিকর্তা রিকমেন্ড করেছেন, এটা আমাদের উপকারের জন্য। আপনি ব্যবসা যদি করেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। চাকরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি হতে পারবেন না। আর ব্যবসা করলে আপনি একটা সুখময় জীবন আপনি পাবেন এবং চিন্তামুক্ত একটি জীবন পাবেন। আপনার মধ্যে যে দায়বদ্ধতা এটা কিন্তু থাকবে না। আর চাকরি করলে দেখবেন দায়বদ্ধতা থাকবে
এবং চিন্তামুক্ত আপনি জীবন পাবেন না। আপনি প্রত্যেক দিন উঠবেন, আপনাকে সকালবেলা উঠে আপনাকে জয়েন করতে হবে, ওই টাইমের আগেই আপনাকে পৌঁছাতে হবে অফিসে। তো এই জন্য এই ব্যবসাটাকেই রেকমেন্ড করা হয়েছে। সুতরাং আমার দিনী ভাই বোনেরা, আপনারা দেখবেন পৃথিবীতে যত কোটিপতি হয়েছে, যত বড়লোক হয়েছে, একদম টপ র্যাঙ্কে আছে, তাদের প্রত্যেকেরই দেখবেন মাল্টিপল ব্যবসা আছে। ব্যবসা ছাড়া কিন্তু কেউ কোটিপতি বা উন্নতি করতে পারছে না। যারা দেখবেন ট্রেড করে মানে উন্নতি করছে, তো তারা ট্রেড যে করছে, ট্রেডও তো দেখবেন একটা ব্যবসার একটা অংশ। ট্রেডে তো এই সূত্রটাই চলছে যে কম যখনই রেট থাকবে তখনই সেটাকে কেনা, তারপরে যখন সেটার দামটা বাড়বে তারপরে সেটাকে বিক্রি করা। তো যারা ট্রেডার বলুন বড় বড়, যারা কোটিপতি, যারা মিলিয়নার, আর যারা এমনি নর্মাল ব্যবসা করে হচ্ছে, প্রত্যেকেই দেখবেন ব্যবসা করেই তারা কোটিপতি হচ্ছে। চাকরি করে কিন্তু কোটিপতি হওয়া মুশকিল আছে, এবং খুব যে উন্নতি করা সেটা মুশকিল আছে। যাই হোক, আশা রাখছি আপনারা সকলে আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, এবং আমার জন্য, নিজের জন্য, সকলেরই কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।